ছিল সাহাবী, যাদের কাছে হুকুম আসতে দেরি হইতো, মানতে দেরি হইতো না, তাদের কাছে নির্দেশ আসতে দেরি হইতো, এই নির্দেশ আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে দেরি হইতো। তাদের মধ্যে কোনো এশকাল ছিল না, প্রশ্ন ছিল না, হ্যাঁ এতদিন খাইছি এখন কেন খেতে পারবো না। নির্দেশ আসার সাথে সাথে মানতে তারা প্রস্তুত হয়ে গেছে, বলেন সুবহান। ভাইরা আমার, আস্তে আস্তে করে নেশার প্রতি প্রকৃত মুমিন যারা, প্রকৃত মুমিন সাহাবায়ে কেরাম যারা ইমানদার, যারা চেষ্টা করতেন, যাদের খেয়াল ছিল যে প্রত্যেকটা মানুষ দ্বীনের প্রতি চলুক, প্রত্যেকটা মানুষ মুসলমান হয়ে যাক, যাদের এই ধরনের খেয়াল ছিল, তারা আল্লাহর দিকে চেয়ে থাকতো যে কখন আল্লাহ এই নেশা জাতীয় জিনিসের ব্যাপারে কিছু একটা বলবে। তাদের মধ্যে মানার মাদ্দা এত বেশি ছিল, আজকে মানার মাদ্দা নাই, কথা শুনতে চায় না, কথার মধ্যে গবেষণা করে, এমনকি পিতা মাতা সন্তানকে বললেও সন্তান বলে আমি চালাক, তুমি সিধা আগলে দিনের মানুষ, তুমি বেশি কথা কও, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, সম্মানিত হাজিরিন, শুধু সন্তান জন্ম দিলে হবে না, তাদেরকে আদব শিক্ষা দিতে হবে, এলেম শিক্ষা দিতে হবে, আখলাক শিক্ষা দিতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রসুল বলেছেন, আল্লামানি রব্বি ফাহসানা তালিমি আদ্দাবানি রব্বি ফাহসানা তাদিবি। আল্লাহ আমাকে উত্তম এলেম শিক্ষা দিয়েছেন, উত্তম আদব শিক্ষা দিয়েছেন। আল্লাহ নিজে মুহাম্মদুর রাসূলুল্লাহকে এলেম শিক্ষা দিয়েছেন, আদব শিক্ষা দিয়েছেন। আজকে যদি আপনারা আপনাদের সন্তানদেরকে এলেম, আদব, চরিত্র শিক্ষা না দেন, তাহলে তাদের সেই নির্যাতনে আপনাদেরকে পড়তে হবে, ঠিক কিনা? আসুন আমার ভাইয়েরা, সন্তানদের দিকে নজর দেই, সন্তানদের দিকে খেয়াল রাখি, তারা যেন নেশা জাতীয় কোনো জিনিস পান করতে না পারে। কারণ নেশা পান করলে তার জীবন শেষ, আপনার জীবন শেষ, আপনার ফ্যামিলির প্রত্যেকের জীবন শেষ হয়ে যাবে, ঠিক কিনা? আজকে আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টা আজকে সমাজে রাষ্ট্রের প্রতিটি মহল্লায় আলোচনা হওয়ার দরকার আছে। সম্মানিত ভাইয়েরা, এই বিষয়টা আজকে আমাদের মাঝে মহামারী ধারণ করেছে। এটা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টার কারণে আজকে ব্যক্তি জীবনে শান্তি নাই, পারিবারিক জীবনে শান্তি নাই, সামাজিক জীবনে শান্তি নাই, রাষ্ট্রীয় জীবনে শান্তি নাই। আজকে যারা এই পবিত্র জুমায় উপস্থিত হয়েছেন, আপনাদেরকে আকুল আবেদন করব, এই বিষয়টা আপনারা গুরুত্বের সাথে শ্রবণ করবেন এবং অন্যকে আজকের কথাগুলি পৌঁছিয়ে দিবেন। সম্মানিত হাজিরিন, সেই বিষয়টা হচ্ছে নেশা। আজকে দেখা যায় আমাদের দেশে নেশা বেড়ে গেছে, বিভিন্ন নামের নেশা আজকে চালু হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইয়েরা, আজকের এই যুগে যে পরিমাণ নেশা বেড়ে গেছে, এই পরিমাণ নেশা যদি চলতে থাকে আর বাড়তে থাকে, তাহলে এ দেশে শান্তি বলতে আর কিছুই থাকবে না। অতি সত্বর এদেশের যুবকদেরকে, এদেশের মানুষদেরকে নেশা পরিহার করতে হবে।
পিতা মাতা সন্তানের দিকে খেয়াল রাখতে হবে যেন সে নেশাগ্রস্ত না হয়ে যায়। সম্মানিত হাজির, নেশা কি? আল্লাহর হাবিব নূর নবী বলেছেন, কুল্লু মুস্কিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন। নেশা হচ্ছে মদ, মদ হচ্ছে নেশা। শুধু তাই নয়, এ পৃথিবীতে যত নেশা জাতীয় বস্তু আছে সবই মদ, আর এই পৃথিবীতে যত মদ আছে, নেশা আছে, সব হারাম। আল্লাহ রাসূল বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনু খামরিন। আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে মানুষটা নেশা পান করে, যেই মানুষটা শরাব পান করে, যেই মানুষটা নেশা গ্রহণ করে, সে কোনোদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ রাসূল অন্য হাদিসে বলেছেন, ইজতানিবুল খামরা ইজতানিবুল খামরা ফাইন্নাহা উম্মুল খাবায়েস। আমার দয়াল নবী বলেছেন, তোমরা নেশা থেকে, মদ থেকে, শরাব থেকে বেঁচে থাকো, কারণ এই মদ আর নেশা সমস্ত খাবায়েসের মা, সমস্ত অশান্তির মূল হচ্ছে নেশা। আজকে সমাজে লক্ষ্য করেন, যে ছেলেটা অপরাধ করে, সবচেয়ে বেশি অন্যায় করে, আপনি খেয়াল করে দেখেন সে নেশা পান করে। আজকে মায়ের উপর, বাবার উপর যারা হাত তুলে নির্যাতন করে, তারা নেশা পান করে। আজকে যারা স্ত্রীর উপর নির্যাতনের স্টিম রুলার চালায়, আপনি খবর নিয়ে দেখেন তারা নেশা জাতীয় জিনিস পান করে। সম্মানিত ভাইয়েরা, নেশা হচ্ছে সব অন্যায়ের মূল, নেশা হচ্ছে সব পাপের উৎপত্তিস্থল। এই নেশার মদ যেদিন এ বাংলা থেকে বিতাড়িত হবে, এই বাংলাদেশের প্রত্যেকটা যুবক সোনার ছেলে হবে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইয়েরা, আসুন নিজেরা পরিহার করি, বর্জন করি। নিজের সন্তানদেরকে বর্জন করার নির্দেশ দিই। প্রয়োজনে তাকে শাসন করতে হবে, প্রয়োজনে তাকে আইনের কাছে সুপর্দ করতে হবে। তারপরেও এই নেশা থেকে সন্তানদেরকে বিরত রাখতে হবে। সম্মানিত ভাইয়েরা, এই নেশার মধ্যযুগে আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও ছিল। ওই যুগে কম ছিল না, বরং আরো অনেক বেশি ছিল। বিভিন্নভাবে কাফের মুশরিকরা তো নেশা পান করতই। ইসলামের প্রথম যুগে যখন নেশা হারাম হয় নাই, তখনও মদের প্রচলন এত বেশি ছিল মদের প্রচলন, যে ওই যুগে সকলেই মদ পান করত। তখনও কিন্তু মদ হারাম হয় নাই। প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে মদ ছিল, প্রত্যেকটা মানুষের মেহমানদারিতে মদ থাকত, প্রত্যেকটা মানুষের আপ্যায়নের মধ্যে মদ ছাড়া আপ্যায়ন জমত না। সম্মানিত ভাইয়েরা, আমার দয়াল নবীর যুগে এই ধরনের মদ এত বেশি ছিল। একজন লেখক মদের নাম সংগ্রহ করেছে। মদের নাম, রাসূলের প্রথম যুগে যেই মদ ছিল, এই মদের নাম সংগ্রহ করতে করতে নাম পেয়েছে ২৫০-এর উপরে।
সম্মানিত ভাইরা, বোঝা গেছে মদ নতুন কিছু নয়, আগে ছিল, কিন্তু আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নির্দেশে তা হারাম করে দিয়েছেন। এখন আর চলবে। সাহাবায়ে কেরামের যুগে মদ ছিল, তারা পান করত, মদ দিয়ে শরাব দিয়ে মেহমানদারি করত। তখনও তাদের মধ্যে অনেক সময় মাতলামি চলে আসতো। একদিনের কথা, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু গনিমতের মাল থেকে 2টা উট পেলেন। হঠাৎ করে হযরতে আলী দেখলেন তার উটগুলি কে যেন টুকরা টুকরা করে ফেলেছে। ভাইরা আমার, ওই যুগে শুধু নেশা ছিল না, তারা মদের আড্ডা জমাইত। ওই মদের আড্ডার মধ্যে নারী থাকত, তারা কবিতা আবৃত্তি করত, তারা নেশা পান করে মাতাল হয়ে জীবিত ওটের পেট চিরে কলিজা বাহির করে ভুনা করত, ফ্রাই করত, তারপরে খাইত আর আনন্দ করত। জোরে কর নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, ওই যুগে রাসূলের যুগে, প্রথম যুগে নেশা পান করে তারা জীবিত ওট থেকে গোশত কেটে সেই গোশত ভুনা করে ফ্রাই করে জ্বালিয়ে পুড়িয়ে খাইত আর নারীদেরকে নিয়ে আনন্দ করত। ভাইরা আমার, আস্তে আস্তে করে নেশার প্রতি প্রকৃত মুমিন সাহাবায়ে কেরাম, যারা ঈমানদার, যারা চেষ্টা করতেন, যাদের খেয়াল ছিল যে প্রত্যেকটা মানুষ দ্বীনের প্রতি চলুক, প্রত্যেকটা মানুষ মুসলমান হয়ে যাক, যাদের এই ধরনের খেয়াল ছিল, তারা আল্লাহর দিকে চেয়ে থাকতো যে কখন আল্লাহ এই নেশা জাতীয় জিনিসের ব্যাপারে কিছু একটা বলবে। এমনকি হযরতে ওমর ফারুক বলেছেন, আল্লাহুম্মা বায়্যিন লানা ফিল খামরি বায়ানান শিফা। হে আল্লাহ, তুমি নেশার ব্যাপারে আমাদেরকে পরিষ্কার কিছু বলো। আজকে দেখা যাচ্ছে নেশা পান করছে। রাসূলের অনেক সাহাবায়ে কেরামও ওই সময় যখন হারাম ছিল না, নেশা পান করত, তাদের মধ্যে মাতলামি চলে আসতো। অনেক সময় ঝগড়াঝাটির ঘটনাও আছে। সম্মানিত ভাইরা, তারপরে আল্লাহর হাবিবের দরবারে সাহাবায়ে কেরাম আসলেন, এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নেশার ব্যাপারে তো কিছু বলবেন। আল্লাহর হাবিব নূর নবী আমার কিছুই বললেন না, কারণ আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বলতেন না আল্লাহর পক্ষ থেকে বলা ছাড়া। সুবহান আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বলে না, কিছুই বলতেন না যতক্ষণ না আল্লাহ বলতেন। সুবহান। আমার দয়াল নবীকে প্রশ্ন করা হলো, নবীজি কিছু তো বলবেন। আল্লাহর হাবিবের দরবারে তখনই জিবরাইল আসলো। জিবরাইল এসে আয়াত নাজিল করলো। ভাইয়ের আমার, নেশার প্রচলন অনেক বেশি ছিল। হঠাৎ করে আল্লাহ তো জানে, হঠাৎ করে যদি হারাম করা হয় তাহলে হয়তোবা তাদের জন্য, নতুন মুসলমানদের জন্য কষ্টকর হয়ে যেতে পারে। এই কারণে আল্লাহ পাক আস্তে আস্তে 3টি আয়াত দিয়ে ধীরে ধীরে হারাম করেছেন। সুবহান। আদ-দীনু ইউসরুন, দিন হচ্ছে সহজ। দিন মানুষের উপরে কঠিন কোনো জিনিস চাপিয়ে দেয় না। তারা ছিল নেশা পান করত, নেশা পানে অভ্যস্ত ছিল, নেশা জাতীয় শরাব মেহমানদারি করত, মানুষদেরকে খাওয়াইতো, নেশা জাতীয় জিনিস শরাব মদ পান করাইতো। এ কারণে আমার আল্লাহ তো জানে যে হঠাৎ করে যদি আমি হারামের নির্দেশ দেই তাদের জন্য কষ্টকর হয়ে যাবে। এ কারণে আল্লাহ পাক আস্তে আস্তে করে সেটা হারাম করলেন। সুবহান। সর্বপ্রথম আমার দয়াল নবী নূর নবীকে যখন প্রশ্ন করা হলো এ ব্যাপারে কিছু তো বলবেন, আল্লাহর দরবার থেকে আয়াত নাজিল হলো, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির
কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাসি ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফঈহিমা। আল্লাহ পাক তার হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা আপনার কাছে প্রশ্ন করে মদের ব্যাপারে, জুয়ার ব্যাপারে। তারা প্রশ্ন করে আপনার কাছে মদের ব্যাপারে আর জুয়ার ব্যাপারে। আপনি বলে দেন, এইগুলির মধ্যে দুনিয়ার দিকে তাকাইলে সাময়িক দৃষ্টিতে কিছু লাভ আছে। মদ পান করলে অনেক সময় এমন হয় শরীরে কিছু শক্তি আসে, কিছু লাভ আছে, তবে গুনাহ বেশি, গুনাহ বড়, লাভের চেয়ে গুনাহ অনেক বড়, অনেক বেশি। সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন যে এখনো এই আয়াতের মাধ্যমে মদকে, জুয়াকে হারাম করা হয় নাই। আল্লাহ পাক এ কথা শুধু বুঝিয়েছেন মদ এটা খাইলে গুনাহ হতে পারে, মদের গুনাহ লাভের চেয়ে অনেক ক্ষতি বেশি, গুনাহ বেশি, উপকারের চেয়ে অনেক অপকার বেশি। আল্লাহ পাক সাহাবায়ে কেরামদেরকে এটা বুঝিয়ে দিলেন এই আয়াতের মাধ্যমে। তখনও নেশা জাতীয় জিনিস হারাম হয় নাই। ভাইরা আমার, তবে সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন এই নেশা এটা খারাপ জিনিস, এটা বেশি ভালো জিনিস না, এটা আল্লাহ পছন্দ করেন না, এটা পরিহার করতে হবে। এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরামদের মধ্যে নেশার মদ আর শরাব অনেক কমে গেল। তারপরেও তো কিছু সাহাবায়ে কেরাম, কিছু মানুষ পান করতে লাগলো। এমন কি ঘটনা আছে, এমন কি ঘটনা ঘটে গেছে যে কোন সাহাবায়ে কেরাম এই শরাব তখনও তো হারাম হয় নাই, পান করে নামাজে গিয়েছে, নামাজের ইমামতি করেছে, নামাজের ইমামতির মধ্যে ভুল করে ফেলেছে। ইমামতি করতে যাইয়া পর্যন্ত নেশা, এটা তো পান করলে দিমাগ উলট পালট হয়ে যায়, দিমাগ উলট পালট হয়ে গেছে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরা পড়তে যাইয়া সূরাটা উলট পালট হয়ে গেছে। তারপরে দয়াল নবীর কাছে এই খবর এলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেশা জাতীয় জিনিস পান করে, নেশা পান করে, মদ পান করে নামাজে যাইয়া তো নামাজ ভুল করে ফেলাইছে। তারপরে আল্লাহর হাবিব চিন্তিত হয়ে গেলেন, চিন্তা করতে লাগলেন কি করা যায়। কিন্তু আল্লাহর পক্ষ থেকে কঠিন কোনো নির্দেশ ছাড়া তো আমার নবী কিছুই বলতে পারে না। আল্লাহ পাক তারপরে পবিত্র কোরআনে নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। আল্লাহ পাক ইমানদারদের জন্য আয়াত নাজিল করলেন, ও দুনিয়ার মুসলমানেরা, ও ইমানদারেরা, তোমরা যখন শরাব পান করবা, তোমরা যখন মদ পান করবা, তোমরা নামাজের কাছেও যাইও না। সুবহানাল্লাহ কোন। আগের আয়াতে আল্লাহ বলে দিলেন এই মদের মধ্যে, শরাবের মধ্যে, এই নেশার মধ্যে সাময়িক দৃষ্টিতে কিছু লাভ, কিছু উপকার দেখা যায়, কিন্তু ক্ষতি বেশি, গুনাহ বেশি। ওই মদের প্রতি সাহাবায়ে কেরামদেরকে একটা নিফরত, একটা ঘৃণা পয়দা করলেন। তারপরে যখন আল্লাহ দেখলেন মদ পান করা তো বন্ধ হচ্ছে না, মদ পান করে নামাজে যায়, আল্লাহ পাক দ্বিতীয়বার বললেন এই শরাব আর নেশার মদ যখন তোমরা পান করবা, তোমরা নামাজের কাছেও যাইও না। বলেন সুবহান। ভাইরা আমার, তারপরও সাহাবায়ে কেরাম বলতে লাগলেন এখনো তো আল্লাহ পাক হারাম করে নাই। সাহাবায়ে কেরামের মধ্যে কেউ কেউ পান করতে লাগলেন, মেহমানদারি করতে লাগলেন, তারা নিজেরাও খেতে লাগলেন, কেউ কেউ আবার অন্যকে খেতে দিতে লাগলেন, কারণ তখনও তো হারাম হয় নাই। তারপরে আল্লাহর হাবিব নূর নবীর তামান্না ছিল, আশা ছিল যেন পরিপূর্ণ হারাম হয়ে যায়। আল্লাহ পাক তারপরে আয়াত নাজিল করে দিয়েছেন। কত সুন্দর আয়াত! আজ পর্যন্ত এই আয়াতটা আছে কিনা বলেন? এই আয়াতের হুকুম আছে, আজ পর্যন্ত হারাম হয়ে আছে। এখন নতুন করে কেউ কিছু বলতে পারবে না যে আমরা আস্তে আস্তে ছাড়বো না। না, আস্তে আস্তে ছাড়ার দিন শেষ, এই মুহূর্তে ছাড়তে হবে, এক্ষুনি ছাড়তে হবে, ঠিক কিনা? আল্লাহ পাক পরিপূর্ণ হারাম হওয়ার জন্য
আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বললেন, ও ইমানদারেরা, ও ইমানদারেরা, ও মুসলমানেরা, শোনো, মদ জুয়া আর যত গুনাহ আছে, মূর্তি পূজা, এগুলি হারাম, এগুলি শয়তানের কাজ, এগুলি নিষিদ্ধ। তোমরা ছেড়ে দাও, তোমরা ছেড়ে দিলে তোমরা কামিয়াব হইবা। বলেন সুবহান। সম্মানিত হাজিরিন, হাদিসে পাকের মধ্যে এসেছে 10 জন সাহাবায়ে কেরাম একসাথে মদ পান করে কিছুটা মাতাল ছিলেন। এমন সময় কে যেন বলে দিল, ও নবীর সাহাবীরা রে, তোমরা কি খবর পাও নাই? নবী তো আল্লাহর পক্ষ থেকে হুকুম পাইয়া মদকে, জুয়াকে, নেশাকে হারাম করে দিয়েছে। সাহাবায়ে কেরামের মধ্যে মানার মাদ্দা এত বেশি ছিল, তাদের মধ্যে আল্লাহর হাবিবের কথা শোনা এবং মানার মাদ্দাটা এত বেশি ছিল, তারা তখনও কিছু মাতলামির মধ্যে ছিলেন। তারপরে যখন কানের মধ্যে কথা পৌঁছেছে যে আল্লাহর হাবিব হারাম করে দিয়েছেন, সাথে সাথে মদের পেয়ালা ছিল, মদের মটকি ছিল, সব ভেঙ্গে চুরে খান খান করে দিয়েছে। তারাই ছিল সাহাবী যাদের কাছে হুকুম আসতে দেরি হইতো, মানতে দেরি হইতো না, তাদের কাছে নির্দেশ আসতে দেরি হইতো, এই নির্দেশ আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে দেরি হইতো। তাদের মধ্যে কোনো এশকাল ছিল না, প্রশ্ন ছিল না, হ্যাঁ এতদিন খাইছি এখন কেন খেতে পারবো না। নির্দেশ আসার সাথে সাথে মানতে তারা প্রস্তুত হয়ে গেছে। বলেন সুবহান। এমনকি আমার ভাইয়েরা, হাদিসে পাকের মধ্যে এসেছে, এই নির্দেশ পাওয়ার পরে মদিনাতুল মুনাওয়ারার অলিতে গলিতে সাহাবায়ে কেরাম এবং মুসলমানদের ঘরে যত মদ ছিল সব তারা ঢেলে দিতে লাগলেন। মদিনার অলিতে গলিতে মদের এক বন্যা বইয়া গেছে। বলেন সুবহানাল্লাহ। আমরা তো যে কোনো নির্দেশ আসলে মানতে দেরি হয়, আমরা গবেষণা করি, আমরা চিন্তা করি কি রে কইলোটা কি, আরে এটা না কইলেও তো পারতো, কত রঙের কথা আমরা বলি। কিন্তু সাহাবায়ে কেরাম তো তারাই ছিলেন যাদের কাছে নবীর কথা আসতে দেরি হইতো, মানতে দেরি হইতো না। বলেন সুবহান। একদিনের কথা, আল্লাহর হাবিব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে আলোচনা করছিলেন, ওয়াজ করছিলেন, সব সাহাবায়ে কেরাম বসা ছিলেন। একজন সাহাবী তিনি আসতে পারেন নাই, তিনি মসজিদে নববীর সামনের যে প্রশস্ত রাস্তা ছিল ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ করে দরজা বরাবর যখন চলে এসেছেন, এমন সময় আল্লাহর হাবিব দেখলেন পিছনে কিছু সাহাবায়ে কেরাম দাঁড়ানো আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা শুনছে। আল্লাহর হাবিব মিম্বর থেকে বললেন, সাহাবীরা রে বসে যাও। এই নির্দেশটা ছিল ওই সাহাবীর জন্য, ওই সাহাবায়ে কেরামদের জন্য যারা মসজিদের ভিতরে ছিলেন এবং পিছনে ছিলেন। যিনি রাস্তা দিয়ে হাঁটতেছিলেন তার জন্য কিন্তু নির্দেশ ছিল না। ঠিক কিনা বলেন ভাইয়েরা আমার? আল্লাহর হাবিবের ওই রাস্তা দিয়ে যে হাঁটতেছিল, আল্লাহর হাবিবের কথা মোবারক কালাম যখন তার কানে পৌঁছলো, সে গবেষণা করলো না, আমি তো রাস্তা দিয়ে যাইতেছি, আমারে কি কইছিনি। মসজিদের পিছনে যারা ছিল তাদেরকে বলছে। কানের মধ্যে যখন নবীর নুরানি জবানের আওয়াজ পৌঁছেছে যে বসে যাও, ওই পথিমধ্যে রাস্তার মধ্যেই সে বসে গেছে। বলেন সুবহান। মজলিস শেষ হয়ে গেছে, সাহাবায়ে কেরাম সময় চলে গেছে, ওই সাহাবী তো রাস্তা থেকে ওঠে না। আল্লাহর হাবিব নবী আমার বাহির হয়ে দেখে ওই সাহাবীটা বসে আছে। আল্লাহর হাবিব বললেন, সাহাবী রে তুমি কেন বসে আছো? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেছেন বসে থাকার জন্য, আমি বাজারে যাইতেছিলাম, আপনার কথা আমার কানে এসেছে, সাথে সাথে এই জায়গায় বসে গেছি। তাদের মধ্যে মানার মাদ্দা এত বেশি ছিল, আজকে মানার মাদ্দা নাই, কথা শুনতে চায় না, কথার মধ্যে গবেষণা করে। এমনকি পিতা মাতা সন্তানকে বললেও সন্তান বলে, আমি চালাক, তুমি সিধা আগলে দিনের মানুষ, তুমি বেশি কথা কও। ঠিক কিনা বলেন ভাইয়েরা আমার? সম্মানিত হাজিরিন, শুধু সন্তান জন্ম দিলে হবে না, তাদেরকে আদব শিক্ষা দিতে হবে, এলেম শিক্ষা দিতে হবে, আখলাক শিক্ষা দিতে হবে। ঠিক কিনা বলেন?
আল্লাহ রসুল বলেছেন, আল্লামানি রব্বি ফাহসানা তালিমি আদ্দাবানি রব্বি ফাহসানা তাদিবি। আল্লাহ আমাকে উত্তম ইলম শিক্ষা দিয়েছেন, উত্তম আদব শিক্ষা দিয়েছেন। আল্লাহ নিজে মুহাম্মদুর রাসূলুল্লাহকে ইলম শিক্ষা দিয়েছেন, আদব শিক্ষা দিয়েছেন। আজকে যদি আপনারা আপনাদের সন্তানদেরকে ইলম, আদব, চরিত্র শিক্ষা না দেন, তাহলে তাদের সেই নির্যাতনে আপনাদেরকে পড়তে হবে, ঠিক কিনা? আসুন আমার ভাইয়েরা, সন্তানদের দিকে নজর দেই, সন্তানদের দিকে খেয়াল রাখি, তারা যেন নেশা জাতীয় কোনো জিনিস পান করতে না পারে। কারণ নেশা পান করলে তার জীবন শেষ, আপনার জীবন শেষ, আপনার ফ্যামিলির প্রত্যেকের জীবন শেষ হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ যেন এদেশের যুবকদেরকে নেশা থেকে বাঁচার তৌফিক দান করে, বলুন আমিন। আর যারা আমার দেশের সোনার ছেলেদেরকে নষ্ট করার জন্য, আমার দেশের পবিত্র সন্তানদেরকে নষ্ট করার জন্য ইয়াবার বাবা সাপ্লাই দেয়, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দেয়। হেদায়েত যদি কপালে না থাকে, আল্লাহ যেন নিজ হাতে শায়েস্তা করে, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন।